সবার ইউটিউব যাত্রাটা এই মোবাইল ফোনটাকে ব্যবহার করে শুরু হয়ে থাকে। তা যারা নতুন ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করেছো, মোবাইল ফোনটা দিয়ে কাজ করছো, যাদের কোনো পিসি সেট আপ নেই, মোবাইল ফোনটাকে ব্যবহার করে আজকে এর ভিডিওটির মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে কিভাবে তোমরা এই মোবাইল ফোনটাকে ব্যবহার করে ইউটিউবে সঠিক নিয়মে সঠিক মেথড ফলো করে ভিডিও আপলোড করবে। যে মেথডটাকে ফলো করে ভিডিও যদি আপলোড করতে পারো এবং স্টেপ বাই স্টেপ যে জিনিসগুলো তোমাদেরকে দেখাবো, যে টিপসগুলো তোমাদেরকে দেবো, যে জিনিসগুলোকে তোমরা যদি ফলো করতে পারো, তাহলে অবশ্যই তোমাদের ভিডিওগুলো ভাইরাল হবে এবং তোমাদের ভিডিওগুলো র্যাঙ্ক করবে। এবং যদি তোমাদের ভিডিওগুলোতে 50, 60টা, 100টা ভিউজ এসে থেমে যেত, সেই ভিডিওগুলোই কিন্তু 1000, 2000, 5000 পর্যন্ত ভিউজ নিয়ে যেতে পারবে। কারণ সঠিক নিয়মে আপলোড করাটা জানতে হবে ইউটিউবে। দেখো, মোবাইল ফোনটা দিয়ে ব্যবহার করে তোমাদেরকে দেখাবো। ল্যাপটপে আলাদা সিস্টেমে মানে করা যায়, যেটা হচ্ছে ক্রোম ব্রাউজারের মাধ্যমে করা যেতে পারে। আর মোবাইল ফোনটাকে তোমরা ইউটিউবের দুটো অ্যাপস লাগবে। একটা হচ্ছে পার্টিকুলার যে ইউটিউবটা দেখছো সেই ইউটিউবটাকে লাগবে, আর সেকেন্ড যে অ্যাপসটা লাগবে সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিও, যেটা প্লে স্টোর থেকে তোমাদের কিন্তু ডাউনলোড করে নিতে হবে। এই দুটো অ্যাপসের মাধ্যমে কিন্তু তোমাদেরকে সব কিছু দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা হচ্ছে যে ইউটিউবে মোবাইল ফোনটাকে ব্যবহার করে সঠিক নিয়মে সঠিক মেথড ফলো করে ভিডিও আপলোড করতে পারবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাই গাইস, চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। ইউটিউবে ভিডিও আপলোড করছো কিন্তু ভিউয়ার্স আসছে না, কারণ তোমরা হচ্ছে সঠিক নিয়মে ভিডিওটাকে আপলোড করতে পারছো না, সেই কারণে ভিউয়ার্সগুলো আসছে না। আমি যে এখন পদ্ধতিটা তোমাদেরকে দেখাবো, যে পদ্ধতিটির মাধ্যমে তোমরা সঠিক নিয়মে কিন্তু আপলোড করতে পারবে, এই ভিডিওটা দেখলে সম্পূর্ণরূপে শিখে যাবে। দেখো, আমি কিন্তু এখানে স্ক্রিন রেকর্ডিংটাকে অন করে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। দেখো, তোমরা কি করো, ইউটিউব ভিডিও আপলোড করো, যেরকম খুশিভাবে ছেড়ে দাও, ভালো করে টাইটেল দাও না, ভালো করে ডিসক্রিপশন লেখো না, ভালো করে ট্যাগ পর্যন্ত লেখো না। এই কারণে কিন্তু তোমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না, এগুলো মাথায় রাখতে হবে। দেখো, আমি কিন্তু ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিয়েছি। ওপেন করা হয়ে গেলে নিচের দিকে দেখবে একটা প্লাস বলে অপশান রয়েছে, ঠিক আছে? এই প্লাস অপশানের উপর তোমাদের কিন্তু ক্লিক করে দিতে হবে। এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে নিচের দিকে দেখো একটা প্লাস অপশান রয়েছে, এই প্লাস অপশানের উপর কিন্তু তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। এই যে গোল করে মাঝখানে যে প্লাস অপশান রয়েছে তার উপর ক্লিক করতে হবে। করে দেওয়ার পর প্রথমে যে সেকশনটা থাকবে সেটা হচ্ছে ভিডিও সেকশন, যে সেকশনটা হচ্ছে যে তোমরা লং ভিডিও আপলোড করতে পারবা। তারপরে রয়েছে শর্ট সেকশন, তারপরে রয়েছে লাইভ সেকশন। যেহেতু আমি এখানে একটা লং ভিডিও আপলোড করে তোমাদেরকে দেখাবো, তার জন্য আমি কিন্তু একটা ডেমো ভিডিও এখানে তৈরি করে নিয়েছি 13 সেকেন্ডের। আমি এই ভিডিওটাকে সিলেক্ট করব। সিলেক্ট করা হয়ে গেলে আমি এখানে দেখবে নিচের দিকে নেক্সট অপশান রয়েছে, সেই নেক্সট অপশানের উপর তোমাদের ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশানের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবে যে অনেকগুলো অপশান রয়েছে। এই অপশানগুলো সম্বন্ধে কিন্তু অনেকেই অনেক কিছু জানে না। এক এক করে তো বুঝিয়ে দেবো, তার আগে কিছু কথা তোমাদেরকে বলে রাখি। দেখো, এখানে যে জিনিসগুলো রয়েছে সেম জিনিস ওয়াইটি স্টুডিও যেটা রয়েছে সেখানে গেলেও কিন্তু এই অপশানগুলো পাবে। এর সাথে এক্সট্রা তোমরা ট্যাগ অপশান পাবে, আরও নানা রকম ফিচার্সগুলো কিন্তু এই ভিডিওটা আপলোড করার পর ওয়াইটি স্টুডিওতে গেলে এর থেকেও বেটার অপশান তোমরা পাবে। তা এইটাকে ভিডিও আপলোড করার তোমরা কি করো, এখান থেকে ভিডিও আপলোড করে দাও। কিভাবে? এখান থেকে ভিজিবিলিটি থেকে পাবলিক করে দাও, করে এখান থেকে ভিডিও আপলোড করো। দেখবে তোমাদের কিন্তু প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে কিন্তু দেখবে ভিজিবিলিটিটা কি থাকে, পাবলিক থাকে। ভিজিবিলিটিটাকে অবশ্যই কিন্তু আনলিস্টেড করা থাকবে। এই যে ভিজিবিলিটিটাকে আনলিস্ট করা থাকবে। এখানে দেখো, এখানে দুটো জিনিস তোমাদেরকে দেখবে। এখানে যে অডিয়েন্স সেকশনটা রয়েছে, সেই অডিয়েন্স সেকশনের উপর যদি তোমাদের কিডস রিলেটেড ভিডিও হয়ে থাকে তাহলে ইয়েস করবে, যদি না হয়ে থাকে তাহলে নো করবে, ঠিক আছে? আর লোকেশনটা যদি তোমাদের দিতে ইচ্ছা হয়, তোমরা যেখান থেকে ভিডিও বানাচ্ছ সেই লোকেশনটা দিতে পারো, ঠিক আছে? তারপরে নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পর দেখবে কমেন্ট, তার ওপরেই রয়েছে অল্টার্ড কন্টেন্ট। এই অল্টার্ড কন্টেন্টের অপশানের উপর ক্লিক করে এটা নো করে দেবে, কারণ তোমরা এটা এআই রিলেটেড কোনো ভিডিও বানাচ্ছ না, বা তোমাদের ভিডিওটা কোনো এআই রিলেটেড নয়, সে কারণে কিন্তু এটা করে দেবে। এগুলো করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আর কিচ্ছু কাজ করবে না। এখান থেকে জাস্ট ভিডিওটাকে এখানে আপলোড সেকশন যে অপশানটা রয়েছে, এই আপলোড অপশানের উপর তোমাদের কিন্তু ক্লিক করে দিতে হবে। এবার দেখো, এখানে কিন্তু ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে, ঠিক আছে? এখানে দেখো ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। এই যে ভিডিওটা আপলোড হচ্ছে, এখানে আপলোড হতে হতে তোমাদেরকে বাদ বাকি যে কাজটা রয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। তার জন্য কি করতে হবে, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিতে হবে। তাই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা কীভাবে ওপেন করবে, ওয়াইটি স্টুডিওটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিজের চ্যানেলের জিমেল দিয়ে লগ ইন করে নিতে হবে। লগ ইন করা হয়ে গেলে তোমাদের কিন্তু ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নিতে হবে।
ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর দেখবে যে ভিডিও সেকশনটা রয়েছে, কি করে দেখবে, দেখো এখানে আমার যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের ঠিক হচ্ছে যে কন্টেন্ট সেকশনের উপর চলে যাবো, তারপরে ভিউ অল অপশনের উপর ক্লিক করে এখান থেকে ভিডিওটাকে সিলেক্ট করে নেবো। ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পর এবার বাদবাকি কাজ কিন্তু আমি ওয়াইটি স্টুডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে একটা মোবাইল ফোনটাকে ব্যবহার করে এই কাজগুলো কমপ্লিট করে তোমরা ভিডিওটাকে সঠিক নিয়মে আপলোড করবে। তার জন্য কি করবো, এবার পেন্সিল অপশনের উপর ক্লিক করবো। পেন্সিল অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর ফার্স্ট যেটা কাজ হয় সেটা হচ্ছে তোমাদের ইউটিউব ভিডিও থাম্বনেল। এই থাম্বনেলটাকে সঠিক নিয়মে যে রিলেটেড ভিডিও বানিয়েছো সেই রিলেটেড তোমাদেরকে থাম্বনেল তৈরি করে নিতে হবে, এবং সেই থাম্বনেলটা কিন্তু এখানে অ্যাটাচ করার জন্য আবার পেন্সিল অপশনের উপর ক্লিক করবো, কাস্টম থাম্বনেল অপশনের উপর ক্লিক করে এখান থেকে কিন্তু আমি হচ্ছে থাম্বনেলটাকে চুজ করে নেবো। দেখিয়ে এখান থেকে ডান অপশনের উপর ক্লিক করে দিলাম। করে দেওয়ার পর দেখো এখানে একটা থাম্বনেল চলে এসেছে যে ব্লগিং শুরু করার আগে এই 5টি টিপস মেনে চলুন। ঠিক আছে, এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা একটা থাম্বনেল করেছিলাম, সেই থাম্বনেলটা কিন্তু এখানে দিয়ে দিলাম। তারপরে আছে টাইটেল। দেখো টাইটেল, ডেসক্রিপশন আর ট্যাগ, এই 3টে জিনিস কিন্তু বিশাল একটা গুরুত্বপূর্ণ জিনিস একটা ভিডিও ভাইরাল করার ক্ষেত্রেও। তাহলে দেখো এই টাইটেলটা কিভাবে দেবে, যখন যে ভিডিওটা বানিয়েছো, যদি ব্লগিং শুরু করার এই 5টি টিপস মেনে চলুন, আমি এই রিলেটেড ভিডিও বানিয়েছি, আমি যদি এখানে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেলে যদি একটা ভিডিও বানিয়ে থাকি তাহলে আমি সেই রিলেটেড টাইটেল দেবো। তাহলে আমি এখানে তোমাদেরকে বোঝানোর জন্য আমি এখানে দিলাম ব্লগিং টিপস বাংলা 2026। তারপরে লিখলাম ব্লগ ভিডিও কিভাবে বানাবে মোবাইল দিয়ে। আমি একটা টাইটেল এরমভাবে তোমাদেরকে দিয়ে দেখালাম। তাহলে আমি এখানে প্রথমে থাম্বনেল সেট করলাম, তারপরে আমি ভিডিও টাইটেল সেট করব। এবার এই টাইটেলটাকে জাস্ট কপি করে নিয়ে ভিডিওর ডেসক্রিপশনে বসাবো, এবং এই যে টাইটেলটা ডেসক্রিপশনে বসালাম এই রিলেটেড তোমার যদি কিছু মানে সাজেশন নেওয়ার থাকে সেটা কিন্তু তোমরা চ্যাট জিপিটি থেকেও নিতে পারো, সেখানে কিন্তু আরও কিছু টাইটেল শো করিয়ে দেবে। ডেসক্রিপশনে শুধু টাইটেলটা বসালে হয় না, এর পাশাপাশি কিন্তু তোমাদের কিন্তু সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোকে অ্যাড করতে হবে। হ্যাঁ ঠিক আছে, তোমার হচ্ছে ডিসক্লাইমার অ্যাড করতে হবে। অলরেডি কিন্তু ইউটিউব ভিডিও সঠিক ডেসক্রিপশন কীভাবে লিখতে হবে সেটা নিয়েও আমার অলরেডি একটা ভিডিও রয়েছে, সেটাও কিন্তু গিয়ে দেবো না, দেখে আসতে পারো। তা এখানে আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য বুঝিয়ে দিলাম যে টাইটেলটা কপি করার পর সেই টাইটেলটাকে ডেসক্রিপশনে বসাতে হবে যে টাইটেল তোমরা ভিডিওতে দিচ্ছ। তারপর হয়ে যাওয়ার পর এখানে অডিয়েন্সটা তো আমরা ওখানেই সিলেক্ট করে দিয়েছি, যেটা আমাদের কিডস রিলেটেড ভিডিও নয়, তাই এখানে নো করা আছে। তারপরে লোকেশন ওখান থেকে তোমরা সিলেক্ট করতে পারো, এখান থেকেও সিলেক্ট করতে পারবে। এবার দেখো চলে এসেছে অ্যাড টু প্লে লিস্ট, অর্থাৎ আমি হচ্ছে নিউ ইউটিউবার বলে যে একটা প্লে লিস্ট তৈরি করে আমি তার উপর অ্যাড করে দিলাম। এখানে কিন্তু তোমরা প্লে লিস্ট ক্রিয়েটও করতে পারবে। ঠিক আছে, এখান থেকে প্লে লিস্ট ক্রিয়েট করা যায় না, প্লে লিস্ট ক্রিয়েট করার জন্য আলাদা মানে সেকশন রয়েছে, সেখান থেকে তোমরা এই প্লে লিস্ট ক্রিয়েট করতে পারবে। সেটা নিয়েও আমার অলরেডি ভিডিও আছে, ভিডিও ডেসক্রিপশন চেক করবে পেয়ে যাবে। নিচে রয়েছে মোর অপশন, তার উপর ক্লিক করে দেখো এখানে চলে এসেছে কিন্তু ট্যাগ। এবার দেখো ট্যাগ অপশন করে তোমাদের যে রিলেটেড টাইটেল দিয়েছে সেই রিলেটেড ট্যাগ সবগুলো বসে এখান থেকে ট্যাগে মেরে দিই, এখানে কিন্তু আমার ট্যাগ হয়ে গেল। এছাড়া যদি হাউ টু মেক ব্লগ এরকম করে একটা করেও তোমরা এরকম করে ট্যাগ দিতে পারবে। তাহলে এখানে ট্যাগ দেওয়া হয়ে যাওয়ার পর নিচের দিকে আরেকটা জিনিস তোমাদেরকে করতে হবে, সেটা যেহেতু তোমরা নতুন ভিউয়ার্স, নতুন হচ্ছে চ্যানেল খুলেছো, তাই কিন্তু শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, অর্থাৎ এই অপশানটাকে তুলে দিতে হবে। এই অপশানটাকে তুলে দিলে কেউ যদি তোমার ভিডিওতে কম লাইকও আসে তা কেউ দেখতে পারবে না, তোমার লাইকটা শো হবে না, লাইকটা হাইড করা থাকলো। তাহলে বুঝাতে পারলাম যে একটা ভিডিও এইভাবে সঠিক নিয়মে যতগুলো সেটিংস রয়েছে সেই সেটিংসগুলোকে সঠিকভাবে কমপ্লিট করতে হয়। এবার কাজ কি করতে হবে, ভিজিবিলিটি যেটা রয়েছে, এবার আনলিস্ট থেকে পাবলিশ অপশানের উপর ক্লিক করে এবার যে সেভ অপশানটা রয়েছে এই সেভ অপশানের উপর ক্লিক করলে তোমাদের কিন্তু পার্টিকুলার মোবাইল দিয়ে সঠিক নিয়ম, সঠিক মেথড ফলো করে ভিডিও আপলোড করা কমপ্লিট হয়ে যাবে। আমি এটা ডেমো করার ক্ষেত্রে ডেমো হিসাবে তোমাদেরকে দেখালাম যে কি কি প্রসিডিওর থাকে একটা ভিডিও আপলোড করার ক্ষেত্রে। এই জিনিসগুলো তোমাদেরকে শেখালাম, সেই জিনিসগুলোকে ফলো করে ভিডিও আপলোড করো, দেখো তোমাদের ভিডিওগুলো আস্তে আস্তে পারফরমেন্স করবে এবং 100 ভিউজ থেকে 1000 ভিউজ যেতে কিন্তু বেশি টাইম লাগবে না। যখন ইউটিউবে ভিডিও আপলোড করতে যাবে ট্যাগ দিচ্ছ না, টাইটেল ভালো করে দিচ্ছ না, থাম্বনেল দিচ্ছ না, কিন্তু ওই ভিজিবিলিটিটা পাবলিক করা আছে, পাবলিক অপশানের উপর ক্লিক করে আপলোড করে দিলে কিন্তু তোমাদের যত সাবস্ক্রাইবার রয়েছে 100 হোক আর 500 হোক সবার কাছে নোটিফিকেশন চলে যাবে। তাদের কাছে কিন্তু যখন শো হবে ভিডিওটা থাম্বনেল ছাড়াই শো হবে, টাইটেল ছাড়াই শো হবে। তাই সেসব জিনিসগুলোকে মাথায় রেখে আমি যেরমভাবে জিনিসটাকে বললাম সেরমভাবে জিনিসটাকে কিন্তু তোমরা
ফলো করে ভিডিওটাকে আপলোড করবে। তাহলে ভিজিবিলিটিটাকে পাবলিক করে দিলে ওপরে সেভ অপশান রয়েছে, সেভ অপশানের উপর সেভ করে দিলে তোমার ভিডিওটা পাবলিক হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।